আজকে দেখাবো তোমাদের দিকে এমন একটা জায়গার সন্ধান যেখানে মানুষে পুজো করে না, একটা জঙ্গলের মধ্যে একটা মন্দির, আর সেই মন্দিরের রক্ষণাবেক্ষণ করে কিন্তু বাদুড়েতে। আর এই দৃশ্য তোমার দিকে আমি দেখাবো, তো চলো। বেশ কয়েক বছর কয়েকশো বছর আগে থেকে বাদুড়গুলো এখানে আছে। মন্দিরের ইতিহাস দেখেই বুঝতে পারছেন আজকের নয়, প্রায় আমরা 200-300 বছর তো বটেই। এখানে মানুষের সেই মন্দিরে পুজো করে না, একদম সেই সমাধিস্থলে কিন্তু মন্দির স্থাপন হয়েছে, আর সেই মন্দিরের রক্ষণাবেক্ষণ করে গাছ আর এখানের সেই বাদুড়েরা। আপনাদের দিকে এখন দেখাতে চলেছি বাদুড় বাগান। নমস্কার, আমি সুজিত। তো ফাইনালি কিন্তু এখন এসে গিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন একটা সেই বিশাল বড় আকৃতির বাগানে। আর এই বাগানেতে জাস্ট দেখাচ্ছি আপনাদের দিকে, এখানে কিন্তু রয়েছে বিশাল বড় আকারের একটা প্রাচীন সেই মন্দির, আর সেই শিবের মন্দির। আর এই মন্দিরের জাস্ট ভিতরের দৃশ্যটা আপনাদের দিকে দেখাচ্ছি, এখানের এই মন্দিরটা কতটা লেভেলের। আর এখানে কিন্তু এই মন্দির পুরোপুরি দেখতে পাচ্ছেন, এখানে ভিতরে কিন্তু শিব বাবাও রয়েছে, আর এই মন্দিরটাকে জাস্ট জড়িয়ে রেখেছে। বিশাল আকারের কিন্তু সেই প্রাচীন কয়েকশো বছরের পুরনো বটগাছ। এই বটগাছে অসংখ্য কিন্তু ঝুড়ি নেমে গেছে, আর এই ঝুড়িতে আপনারা দেখলেই দেখতে পাবেন পুরোপুরি অসংখ্য কয়েক হাজার হাজার বাদুড় কিন্তু এখানে রয়েছে। মানে এই বাদুড়েরাই এখানে এই মন্দিরের রক্ষণাবেক্ষণগুলো করেছে। জাস্ট গা ছমছমে পরিবেশ, দেখতে ভয় লাগবে। আর গাছের ঝুড়িগুলো নেমে যেন মনে হবে পুরোপুরি জঙ্গলটার মধ্যে অসংখ্য বট গাছের সৃষ্টি করেছে। এখানের শোনা কথা, এখানে নাকি 500-600 বছর আগে এখানে এই শিব মন্দিরের পুজো হতো। আর এখানেতে কিন্তু তারপর থেকে আস্তে আস্তে কিন্তু সেই পুজো হওয়া বন্ধ হয়ে যায়, আর তারপর থেকে এখানে এই মন্দিরটা ধ্বংসাবশেষে পরিণত হয়। তো পুরোপুরি এই মন্দিরের চারিদিকে রয়েছে একদম গর্ত জমি, আর এই জমিগুলোতে বর্ষাকালে কিন্তু জল দাঁড়িয়ে থাকে। আর এই জায়গাগুলোতে কেউ সাধারণত আসে না, কারণ গা ছমছমে একটা ব্যাপার, জাস্ট গায়েতে কিন্তু কাঁটা দিয়ে দিচ্ছে। এতটাই এখানের এই ভয়ানক পরিস্থিতি। তো এই বাগানটায় কিছুক্ষণ ঘোরার পর ভাই গায়ে তো কাঁটা দিয়ে দিচ্ছে। আর জাস্ট তোমাদের দিকে আমি দেখাচ্ছি এখানের বাদুড়গুলো দেখো। মানে এই যে বট গাছটা প্রাচীন সেই 400-500 বছরের পুরনো কিন্তু সেই বট গাছ, আর এই বট গাছের মধ্যেই কিন্তু রয়েছে অসংখ্য কয়েক হাজার হাজার বাদুড়ের দেখা। তো শোনা কথা নাকি 300-400 বছরের পুরনো এখানের এই মন্দির। আর এই মন্দিরগুলো আগে নাকি শিব মন্দিরও ছিল, যেটা সমাধিস্থলে কিন্তু এখানে সেই পুজো হতো শিবের। আর সেই সমস্ত মন্দিরগুলো কিন্তু ধ্বংসাবশেষ হয়ে গেছে। আর সেখানে রক্ষণাবেক্ষণ করার জন্য এখানে এই বাদুড়গুলো রয়েছে। ভাই ভয়ানক ভয়ানক ব্যাপার না একটা? ভাই ভয়ানক তো লাগবেই, মানে ভয় ভয় তো লাগবেই। তো যারা যারা এখানে আসবে কীভাবে আসবে? যারা যারা এখানে আসবে মোটামুটি চাঁইপাট বাস স্ট্যান্ড থেকে, অর্থাৎ চাঁইপাট বাজার থেকে কিছুটা এগিয়ে স্টিকার পয়েন্ট রয়েছে। স্টিকার পয়েন্টের সাইড দিয়ে কিন্তু ঢালাই রাস্তা রয়েছে। এই ঢালাই রাস্তা দিয়ে আসলেই কিন্তু এখানে এই জায়গায় পৌঁছে যাবেন। এই জায়গাটার নাম হচ্ছে বাদুড় বাগান। ভাই এই বাগানটায় ঘোরার পর মানে ভয় ভয় তো লাগছি, আর বেশিক্ষণ থাকা যাবে না এই জায়গায়। তো চলুন ভিডিওটা এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।